সুতরাং দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, আমাদের স্থায়ী কোনো বাসস্থান নয়। যেমন এক উর্দু কবি বলেছেন, हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলছেন দুনিয়াটা হলো মুসাফির খানা, এখানে আমরা সবাই মুসাফির, কেউ চিরস্থায়ী নয়, কেউ মালিক নয় দুনিয়ার। हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, আর সেটাই হলো আমাদের সর্বশেষ ঠিকানা, সর্বশেষ জায়গা। সেটা বলতে পরকাল, জান্নাত। कोई आगे रवाना है कोई पीछे रवाना, কেউ আগে রওনা করবে আর কেউ পিছে রওনা করবে, এমন তো নাকি? সবার যেতে হবে, কেউ আগে কেউ পরে। তো আমরা মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, এই সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনি। মানুষটা যখন মারা যায়, এই মানুষটা মারা যাবার পরে তার যে ওয়ারিস থাকে, তার উত্তরাধিকারী থাকে, তাদের কি কর্তব্য থাকে, কি করণীয় থাকে, এই আলোচনাটা খুব সাধারণত হয় না। একজন মানুষ যখন মারা যায়, মানুষটা মারা যাওয়ার পরে আমরা যে কাজগুলো করি, আমরা সেই কাজগুলোকে আমাদের সামাজিক কাজ মনে করে করি, আমাদের সামাজিক কর্তব্য দায়বদ্ধতা হিসেবে করি। কিন্তু শরীয়ত, ইসলাম আমাদের জন্য কিছু ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার যারা ওয়ারিস আছে, যদি সন্তান থাকে সন্তান সন্ততি, সন্তান না থাকলে ভাই বেরাদার, বোন, আত্মীয় স্বজন যারা আছে, তাদের প্রতি চারটা বিষয় আবশ্যক হয়ে যায়।